পর্দার নায়ক বিজয় থালাপতির এরকম মুখ্যমন্ত্রী হওয়ার পথটাও ছিল বেশ নাটকীয়। সরকার গঠনে অন্তত 5টি দলের সহায়তা নিতে হয়েছে তাকে। তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। এদিকে আজ থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে গোপনে ভয়াবহ ঘটনা ঘটেছে। নরেন্দ্র মোদী বিপদে পড়ে আন্তর্জাতিক চাপ এবার ভারতের উপর পড়েছে। এই নিয়ে অসংখ্য নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করে ভারতে। টানা 5 দিন ধরে নানা জল্পনা, নাটকীয় পট পরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়। 1967 সাল থেকে ডিএমকে কিংবা এডিএমকের হাতেই ছিল তামিলনাড়ুর রাজ্যের রাশ। একটা নির্বাচন, একটা দল আর একটা সম্প্রদায়ের ভোট কিভাবে বদলে দিল গোটা তামিলনাড়ুর রাজনীতির চেহারা। শুনলে অবাক হবেন, এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তবের এক অভূতপূর্ব নাটক। আপনি কি জানেন একজন হিন্দু সুপারস্টার কিভাবে মুসলিম সম্প্রদায়ের হৃদয় জয় করে মুখ্যমন্ত্রীর আসন ছিনিয়ে নিলেন? তামিলনাড়ুতে শুরু হলো ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায় বিচারের যুগ। রাজ্যটির নয়া মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় এই ঘোষণা দিয়েছেন, যিনি সিনে ভক্তদের কাছে থালাপতি বিজয় নামে বেশি পরিচিত। মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরপরই শুভেন্দু অধিকারী ৬২ জন আমলাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে বসে স্বৈরাচারী শুরু করেছে, অন্যদিকে আজকে আবার থালাপতি বিজয় শপথ নেয় মুখ্যমন্ত্রীর এবং শপথ নেওয়ার পর ভয়াবহ অনেক পরিস্থিতি করে সরাসরি তামিলনাড়ুর মধ্যে ধ্বংসলীলা করে। দর্শক শ্রোতা, থালাপতি বিজয়ের অ্যাকশনে অসংখ্য নেতাকর্মীদের খারাপ অবস্থা হয়। অন্যদিকে মমতা ব্যানার্জিরও কিন্তু নতুন বিপদ সামনে আসে এবং নরেন্দ্র মোদীও কিন্তু এই মুহূর্তে বিপদের মুখে পড়ে ভারতের পরিস্থিতি সামাল দিতে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবকিছু দেখতে পারবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ টিভিকে প্রধান বিজয় থালাপতি। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য 118টি আসন প্রয়োজন। কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, ভিসিকে, আইইউএমএল এর সঙ্গে জোট বেঁধে 118 ম্যাজিক ফিগারে পৌঁছয় বিজয়ের দল। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গতকাল মাঝরাতেই কাঁথিতে তার নিজের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, আর এখন সেখানেই রয়েছেন তিনি। কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত ঘেরাটোপ। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে তা সরিয়ে দেওয়া হয়। ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের ছবি। সেখানে নিরাপত্তার কোনো অতিরিক্ত ঘেরাটোপ কিন্তু চোখে পড়ছে না। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, অধিকারী পরিবারের অনুরোধ ছিল আর সেই অনুরোধ মতো সরিয়ে দেওয়া হলো বাড়ির সামনের গার্ডরেল। একদম তাই অমৃতা, দেখো শুরুতেই তোমায় বলে রাখি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক কার্যত 5 ফুট দূরত্বে, মুখ্যমন্ত্রীর বাড়ির 5 ফুট দূরত্বে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং শান্তিকুঞ্জ, এই যে শান্তিকুঞ্জ তুমি দেখছো, শান্তিকুঞ্জের সামনে দিয়ে টোটো যাচ্ছে, বিভিন্ন মোটরসাইকেল যাচ্ছে, এলাকার বাসিন্দাদের কোথাও কোনোভাবে আটকানো হচ্ছে না। এবং শ্যামল জানাকে বলবো এই গার্ডরেলের ছবি দেখাতে। দুদিকে 2টি গার্ডরেল রাখা রয়েছে। এই গার্ডরেল দিয়ে কাল স্থানীয় প্রশাসন, তারা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তারা নিরাপত্তার ঘেরাটোপ বানাতে চেষ্টা করেছিলেন, যা নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করেছিলেন তারা। কিন্তু অধিকারী পরিবারের থেকে তাদের কাছে অনুরোধ করা হয় কোনো রকম কোনো নিরাপত্তার ঘেরাটোপের জন্য পাড়ার লোকেদের, প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়। তারপরই খুলে দেওয়া হয় এই রাস্তা। জনগণ যেভাবে যাতায়াত করতেন সেভাবেই যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে। যারা যাচ্ছেন আমি কথা বলার চেষ্টা করছি একটু। এই যে বাড়িটা আমার পিছনে, শান্তিকুঞ্জ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি, সামনে দিয়ে যাচ্ছেন, কোথাও কেউ আটকাল? একদম নয়। আমি তো ভাবছিলাম এই মুখটাতে আটকাবে, কিন্তু কেউ আটকায়নি। দারুণ ব্যাপার। খুশি? অবশ্যই খুশি, কাথিবাসী হিসেবে ভীষণ খুশি। কাথিবাসী হিসেবে তারা খুশি, দেখতেই পাচ্ছ অমৃতা। তারা একেবারে হাসি মুখে তারা যাচ্ছেন, গার্ডরেল কোথাও নেই। এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সিঁড়ির সামনে দিয়ে বিভিন্ন গাড়ি যাচ্ছে, একাধিক গাড়ি যাচ্ছে। তাদের পরিচয় জানতে চাওয়া বা অতিরিক্ত কোনো নিরাপত্তার ঘেরাটোপ তা নেই। যারা জড়ো হয়ে রয়েছেন কাঁথির বিভিন্ন মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, অনেকে উত্তরবঙ্গ থেকে এসেছেন, অনেকে জঙ্গলমহল থেকে এসেছেন। কাঁথির যারা, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা তো পাড়ার লোক, এই রাস্তায় গত কয়েকদিন আগে বা ভোটের আগে যেভাবে যেতেন, আজ সেভাবেই যাতায়াত করতে পারতেন? একদম স্বাভাবিকভাবেই যেতাম। কিছু আমরা না, একদম না, কোনো প্রবলেম নেই। যা ছিল এখনো তাই আছে।
ঘরের ছেলে হচ্ছে ঘরের ছেলে, ঘরের টোকা, ঘরের রাস্তা। এখানে কোনো পারমিশন লাগে না। এখানে আমাদের অভিভাবক শিশির অধিকারী শুভেন্দু বলছে আমরা বাড়ির ছেলে, ঘরের ছেলে, এখানে কোনো কিছুই লাগবে না। সারাদিন সারা বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য শান্তিকুঞ্জ সবসময় খোলা আছে। টানা 5 দিন ধরে নানা জল্পনা, নাটকীয় পট পরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন থালাপতি বিজয়। 1967 সাল থেকে ডিএমকে কিংবা এডিএমকের হাতেই ছিল তামিলনাড়ুর রাজ্যের রাশ। এই প্রথম ওই দুই দলের বাইরে কোনো নতুন দলের উত্থান হলো দক্ষিণের এই রাজ্যটিতে। এর মধ্য দিয়ে ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ 6 দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস করলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলাগা ভেট্টুরি কাজিগামা টিভিকে প্রধান। মঞ্চে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। বিজয়ের সঙ্গে শপথ নিলেন আরও 9 জন টিভিকে নেতা। সব মিলিয়ে বিজয় থালাপতির এই শপথকে ঐতিহাসিক বলা হচ্ছে বেশ কয়েকটি কারণে। প্রথমত, 1967 সালের পর এই প্রথম তামিলনাড়ুতে ডিএমকে বা এআইডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি সরকার গঠন করল। দ্বিতীয়ত, একজন চলচ্চিত্র তারকা এত দ্রুত রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন, সেটিও বিরল ঘটনা। আর তৃতীয়ত, বিজয়ের উত্থান তামিল রাজনীতিতে নতুন প্রজন্মের ভোটারদের মানসিকতার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তরুণদের বড় একটি অংশ পুরনো রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন নেতৃত্ব খুঁজছিল। বিজয় সেই শূন্যস্থান পূরণ করতে সক্ষম হয়েছেন। দর্শক, শপথ নেওয়ার পর প্রথম দিনেই চমক দেখিয়েছেন থালাপতি বিজয়। দায়িত্ব নেওয়ার পর তিনি এমন 3টি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন যা রাজ্যের সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। তার প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, মাদক বিরোধী কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার প্রভাব নতুন কিছু নয়। সিএন আন্নাদুরাই, এমজি রামাচন্দ্রন, জয়ললিতা কিংবা করুণানিধি প্রত্যেকেই কোনো না কোনোভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিজয় থালাপতির উত্থানকে আলাদা করে দেখছেন বিশ্লেষকরা। কারণ থালাপতি এমন এক সময় রাজনীতিতে প্রবেশ করেন যখন তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিনের দুই শক্তিশালী শিবির ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। সেই দ্বিমেরু রাজনীতির ভেতরে জায়গা করে নেওয়া সহজ ছিল না, কিন্তু কয়েক বছরের মধ্যেই বিজয় সেই অসম্ভবকে সম্ভব করেছেন। তবে নাটকের পেছনেও ছিল বহু ছোট ছোট চিত্রনাট্য। দর্শক, ডিএমকের সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে সরকার গড়ার প্রশ্নে টিভিকে সমর্থন করার কথা আগেই জানিয়েছিল কংগ্রেসের 5 বিধায়ক। সমর্থন জানান 4 বাম বিধায়কও। তাতেও বিজয় জোট সঙ্গীদের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ায় 116-তে। কারণ বিজয়কে তার জেতা 2টি আসনের একটি ছেড়ে দিতে হবে। শনিবার দুপুরের পর এই মহানাটকের জবনিকা পড়ে। আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থন করার ফলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন থালাপতি। বর্তমানে তার কাছে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে। সরকার গঠনের প্রশ্নে শনিবার ভিসিকে ও আইইউএমএল বিজয়ের দল টিভিকে সমর্থনের কথা ঘোষণা করার পরই যাবতীয় অনিশ্চয়তা কেটে যায়। রাজ্যপাল আর লেকপুরের কাছে গিয়ে সমর্থনকারী বিধায়কদের চিঠি পেশ করেন বিজয়। তারপরই তাকে সরকার গঠনের আহ্বান করেন রাজ্যপাল। এবারে নির্বাচনে থালাপতির দল টিভিকে 108 আসন জিতে একক বৃহত্তম দল হয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য যে 118 আসন প্রয়োজন তা বিজয়ের ছিল না। তাই 2 বার সরকার গড়ার দাবি জানালেও রাজ্যপাল তাকে ফিরিয়ে দেন। তারই মাঝে ভেতরে ভেতরে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে ডিএমকে। রাজনৈতিক তিক্ততাকে দূরে সরিয়ে এই ডিএমকের সঙ্গে যোগাযোগ করেন ডিএমকে নেতৃত্ব, কিন্তু তাদের কাছেও সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেই কারণে ভিসিকে প্রধান তোল থিরুমাবালনকে মুখ্যমন্ত্রী করে তার 2 বিধায়কের সমর্থন জোগাড়ের চেষ্টা করে ডিএমকে। একটা নির্বাচন, একটা দল আর একটা সম্প্রদায়ের ভোট কিভাবে বদলে দিল গোটা তামিলনাড়ুর রাজনীতির চেহারা? শুনলে অবাক হবেন, এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তবের এক অভূতপূর্ব নাটক। আপনি কি জানেন একজন হিন্দু সুপারস্টার কিভাবে মুসলিম সম্প্রদায়ের হৃদয় জয় করে মুখ্যমন্ত্রীর আসন ছিনিয়ে নিলেন? উত্তরটা কিন্তু সিনেমার পর্দায় নেই, আছে ভোটের ফলের হিসেব নিকেশে। ঠিক যখন সবাই ভেবেছিল এ যাত্রায় সরকার গড়তে আরও 10টা আসন কম, তখনই ঘটে গেল এক রাজনৈতিক চমক। কে ছিলেন সেই চমকের নায়ক? চলুন খুলে দেখি আজকের বিশেষ প্রতিবেদনের পাতা।
প্রথমবার নির্বাচনে নেমেই দারুণ এক সাফল্য পেয়েছে বিজয়ের দল টিভিকে, কিন্তু একক সরকার গঠনের জন্য যেখানে লাগে 118টি আসন, সেখানে তাদের ভাগ্যে জোটে মাত্র 108 না 117টি আসন, অর্থাৎ দরকারি সংখ্যার চেয়ে মাত্র একটি আসন কম। এই এক আসনের ফাঁকেই জটিলতা তৈরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এসে তারা দেখালো আরেক চমক। জোট সরকার গড়ে তামিলনাড়ুর ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হতে চলেছেন থালাপাতি বিজয়। চেন্নাই থেকে কন্যাকুমারী, তামিলনাড়ুর প্রতিটি প্রান্তে শুধু একটা কথাই এখন সবার মুখে, থালাপাতি বিজয় জিতে গেলেন। কিন্তু আপনি কি জানেন এই জয়ের পেছনের আসল নায়ক কে? তিনি আর পর্দার কোনো নায়ক নন, বরং তামিলনাড়ুর প্রায় 4.5 লক্ষ মুসলিম ভোটার ও তাদের নেতৃত্ব দেওয়া কয়েকজন নেতা, যারা পাল্টে দিলেন গোটা সমীকরণ। যা ঘটল তাতে হলিউডের যে কোনো থ্রিলার ছবিকে হার মানানো এক রাজনৈতিক নাটক তৈরি হলো বাস্তবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কিভাবে একজন সিনেমা তারকা জয় করলেন মুসলিম সম্প্রদায়ের মন, আর কিভাবে তাদের ভোটের ঢেউ চেপে তিনি পৌঁছে গেলেন ক্ষমতার শীর্ষে। সবার আগে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান দেখে নেওয়া যাক। তামিলনাড়ুতে মুসলিম জনসংখ্যা প্রায় 6.1%, যার সংখ্যার হিসেবে যার পরিমাণ 45 লক্ষের কিছু বেশি। এই 45 লক্ষ ভোটার 234টি আসনের মধ্যে কমপক্ষে 35-40টি আসনে সিদ্ধান্ত লিখে দিতে পারেন। বিশেষ করে চেন্নাই, ট্রিচি, মাদুরাই, ভেলোর, বানিয়ামবাদী আর তিরুনেলভেলি জেলাগুলোতে এই ভোট ব্যাংক যেন রাজাউজির। এবারের নির্বাচনে ঠিক সেটাই ঘটে গেল। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আর মানিথাইনিয়া মাক্কাল কাচ্চির মতো দলগুলো প্রকাশ্যেই ঘোষণা করে দিয়েছিল তারা বিজয়ের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, এক হিন্দু সিনেমা তারকা কিভাবে এত গভীরভাবে জয় করলেন মুসলিম সম্প্রদায়ের আস্থা? উত্তরের জন্য আমাদের ফিরে যেতে হবে 3 বছর আগে। 2022 সালের কথা, রমজান মাস। বিজয় নিজে উপস্থিত হলেন চেন্নাইয়ের বালাজা মসজিদে। মাথায় সাদা টুপি, হাতে খেজুর নিয়ে কাতারে বসে ইফতার করলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। কিন্তু এটা নাকি কোনো রাজনৈতিক শো ছিল? না, মোটেও না। বিজয় সেদিন প্রায় 2 ঘন্টা সেখানে কাটিয়েছেন। সাধারণ মুসলিম মানুষদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন। এরপর 2023 সালে মাদুরাইয়ে মিলাদুন্নবী অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি বললেন, তামিলনাড়ুতে সব ধর্মের মানুষ সমান। এখানে কেউ বহিরাগত নয়, কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়। হতে পারে আপনার মনে হচ্ছে এসব তো সাধারণ বক্তৃতা। তাহলে শুনুন 2023 সালের সেপ্টেম্বরের ঘটনা। কোয়েম্বাটুরে একটি মসজিদ ভাঙার হুমকি দেওয়া হয়। স্থানীয় গোষ্ঠী দাবি করছিল মসজিদটি অবৈধ। তখনই বিজয় প্রথম জোরালো রাজনৈতিক বিবৃতি দিলেন। তিনি টুইট করলেন, তামিলনাড়ুতে যতক্ষণ না কোনো আদালত কোনো ধর্মীয় স্থাপনাকে অবৈধ ঘোষণা করে ততক্ষণ তা ভাঙা যাবে না। আমার সরকার এলে প্রতিটি মন্দির, মসজিদ, গির্জা সুরক্ষিত থাকবে। এই একটি টুইটে কাঁপিয়ে দিল লক্ষ লক্ষ মুসলিমের মন। তারা বুঝতে পারল এই নেতা শুধু ভোটের জন্য কথা বলছেন না। বাবা মাকে সামনে সারিতে রেখে রাহুল গান্ধীর উপস্থিতিতে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। সিনেমার মতোই দৃঢ় কণ্ঠে এক একটি শব্দ উচ্চারণ করেছেন, আর প্রতিটি শব্দের উচ্চারণের শেষেই ছিল গ্যালারি ভর্তি মানুষের গগনবিদারী উল্লাস। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। আর তারপরই শপথের মঞ্চে নিজ স্টাইলে সেলফি তোলেন বিজয়। শুধু তাই নয়, প্রেমের গুঞ্জনে থাকা বিজয়ের নায়িকা তৃষা কৃষ্ণনকেও দেখা গেছে শপথ অনুষ্ঠানে। এছাড়া মুখ্যমন্ত্রী হয়ে প্রথম অর্ডারে সই দিয়েই বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে বিজয়। সব মিলে সিনেমার দৃশ্যের মতোই সব ঘটেছে, কিন্তু এটা ছিল একেবারেই বাস্তব। তামিলনাড়ুর মসনদে বসলেন অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠা থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম আজ যেন কোনো ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার শো। তবে আজ কোনো পর্দা নয়, মঞ্চে ছিলেন স্বয়ং থালাপতি বিজয়। সিনেমার সংলাপের মতোই দৃঢ় কণ্ঠে যখন তিনি শপথ বাক্য পাঠ করছিলেন, তখন স্টেডিয়ামের উল্লাসে কান পাতা দাইছিল। গত 60 বছরের প্রথা ভেঙে ডিএমকে বা এআইএডিএমকে এর বাইরে কোনো দল হিসেবে সরকার গঠন করলে বিজয়ের রাজনৈতিক দল। এ যেন রূপালী পর্দার চাইতেও বেশি রোমাঞ্চকর এক বাস্তব। শপথের প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে গ্যালারি ভর্তি মানুষের গগনবিদারী উল্লাস জানান দিচ্ছিল এক নতুন শক্তির উত্থানের। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মজার বিষয় হলো 2009 সালে বিজয় যে দলে যোগ দিতে চেয়েছিলেন আজ সেই দলই তার জোট সরকারের ছোট অংশীদার। এই দৃশ্যপটে ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের সামনে সারিতে ছিলেন বিজয়ের বাবা মা, তাছাড়াও প্রবীণ নির্মাতা এস এ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখরও ছিলেন। তবে সবার নজর কেড়েছে তৃষা কৃষ্ণান। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে উস্কে দিয়ে তৃষা এবং তার মাকে দেখা গেল। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে আবার সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে তামিলনাড়ুর মধ্যে যে থালাপতি বিজয় শপথ গ্রহণ করে এটা নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।